হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আমার বাংলা বই চতুর্থ শ্রেণী আজকে আমার ছুটি চাই এই গল্পটি পড়ব। চলো শুরু করি। আজকে আমার ছুটি চাই। শাহিন লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে। ওর বোনটা অনেক ছোট। শাহিন ছোট বোনের সাথেও খেলাধুলা করে। শাহিন নিয়মিত স্কুলে যায়। সেদিন স্কুলে যাওয়ার সমস্যা হয়ে গেল। বাবা দূরে গেছেন কাজে। সন্ধ্যার আগে ফিরতে পারবেন না। এদিকে বোনটার অসুখ করলো। এমন অবস্থায় শাহিন স্কুলে যায় কি করে? শাহিন দুটো চিঠি লিখলো। একটি তার ক্লাসের বন্ধু শেখরকে, অন্যটি তার ক্লাসের স্যারকে। শাহিনের চিঠিটা স্যারকে পৌঁছে দেবে শেখর। প্রথম চিঠিটা এরকম, দেখো। প্রথম চিঠি এরকম, সফেদপুর 11/2/1423 সন। প্রিয় বন্ধু শেখর, আজ আমি স্কুলে যেতে পারবো না। আমার ছোট বোনটার খুব অসুখ, আর বাবাও বাড়িতে নেই। সন্ধ্যায় আসবেন। তুমি লতিফ স্যারকে চিঠিটা দেবে আর আমার বিপদের কথা বলবে। দিনের সব পড়া তোলা তালো লিখে রাখবে। তালো করে ভালো করে দেখবে ও লিখে নিবে। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব। আমরা যেমন স্কুলে যেতে না পারলে এক বন্ধুকে বলি, আজকে ভালো করে তুই পড়বি, ভালো করে তুই আজকে স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবি এবং দেখবি, আমি তোর কাছ থেকে কি নোট করে নিব। সেটাই কি তার বন্ধু শেখরকে বলছে শাহিন। লিখে নেব। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব। তোমার গল্পের বইটাও নিয়ে আসবো। আজকে স্কুলে লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন। ইতি, তোমার বন্ধু শাহিন। বন্ধু শেখরকে লেখা চিঠিটা ভাঁজ করে অপর পৃষ্ঠায় লিখল, শেখরচন্দ্র সরকার, গ্রাম আড়াইলপাড়, উত্তরপাড়া। দ্বিতীয় চিঠিটা এরকম, তারিখ বরাবর, প্রধান শিক্ষক, ইসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সফেদপুর। বিষয় ছুটির আবেদন। মহোদয়, সবিনয় বিনোদন এই যে আমার ছোট বোন খুব অসুস্থ। বাবা বাড়ি নেই, তিনি সন্ধ্যায় আসবেন। ছোট বোনকে দেখাশোনা করার জন্য আমার পক্ষে বিদ্যালয়ে আসা সম্ভব নয়। অতএব মহোদয়ের নিকট আবেদন, আমাকে আজ ছুটি প্রদান করলে আমি বাধিত হব। নিবেদক, আপনার অনুগত ছাত্র শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, ক্রমিক নম্বর 2। আমাদের পরীক্ষায় যদি চিঠি আসে, স্কুলে কিভাবে চিঠি দিতে হয় সেটা হচ্ছে এই নিয়মটা, এবং বন্ধুর কাছে কিভাবে চিঠি লিখব তা আমরা দেখলাম। এভাবেই আমরা সবসময় চিঠি বা দরখাস্ত লিখব। তারকে লেখা চিঠিটা ভাঁজ করে একটা খামে ভরল শাহিন। খামের বাম পাশে লিখলো প্রেরক, খামের ডান পাশে লিখলো প্রাপক। প্রেরক মানে যে কি পাঠাবে, আর প্রাপক যে চিঠিটা পাবে। শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, পিতা বদিউর রহমান, গ্রাম সফেদপুর, জেলা ঢাকা, পোস্টকার্ড 1345। প্রাপক জনাব লতিফ আহমদ খন্দকার, প্রধান শিক্ষক, ইচ্ছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর ইচ্ছাপুর, জেলা ঢাকা, পোস্টকার্ড 1344। তাহলে কি আমরা এভাবেই চিঠি লিখব। শাহিনের লেখা চিঠিটা পেয়ে শেখর সবকিছু ঠিক মতো করছিল, আর স্যারকে লেখা চিঠিটা পেয়ে তার শিক্ষক লতিফ সাহেবও
ঠিক জেনে গিয়েছিলেন ব্যাপারটা, মানে কি হয়েছিল শাহিনের সাথে। তিনি তার চিঠিটার গায়ে ছুটির কথা লিখে দিয়ে সই করলেন। শেখরকেও স্যার জানিয়ে দেবেন যে শাহিনকে একদিনের ছুটি দেওয়া হয়েছে। আমরা প্রয়োজনে এই রকম চিঠি লিখে জরুরি কাজ ও সমস্যার মোকাবেলা করতে পারি। হ্যাঁ, আমরা এভাবেই চিঠি লিখব। কাউকে আমাদের চিঠি দেওয়ার হলে চিঠি লেখার অভ্যাস করতে হয়, জানতে হয় কোন চিঠি কখন কাকে এবং কিভাবে লিখতে হয়। এই চিঠিটা দেখি কি আমরা এটা কি পুরোই বুঝলাম, শিখলাম এবং আরো সামনে কি বুঝবো। এখন আমরা অনুশীলনীতে এসে পড়লাম। অনুশীলনী এখন আমরা 1 পড়ব। দেখো, 1 জেনে চিঠি কয়েক রকম হতে পারে, যেমন ব্যক্তিগত চিঠি, পারিবারিক চিঠি, নিমন্ত্রণ চিঠি, ব্যবসায়িক চিঠি, দাপ্তরিক চিঠি, অনুরোধ পত্র বা আবেদন পত্র। তাহলে চিঠি কয়েক প্রকার হতে পারে, কি কি এটা পরীক্ষায় মাস্ট আসতে পারে। চিঠি কয় প্রকার এবং কি কি? ব্যক্তিগত চিঠি, পারিবারিক চিঠি, নিমন্ত্রণ পত্র, ব্যবসায়িক চিঠি, দপ্তরি চিঠি, অনুরোধ পত্র বা কি আবেদন ইত্যাদি। চিঠির মধ্যে সাধারণত কয়টি অংশ থাকে? যেমন চিঠির মধ্যে কয়টি অংশ থাকে, এটা প্রশ্ন আসতে পারে। চিঠি কয়টি অংশে বিভক্ত? যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম ও ঠিকানা, তারিখ, সম্ভাবন ও সম্ভাষণ, মূল বক্তব্য, ভেতরে যে কাজগুলো থাকে, বিদায় সম্ভাষণ, পত্র ইতি টানা, প্রেরকের যে চিঠি পাচ্ছে তার নাম ও ঠিকানা, প্রাপকের যে চিঠি পাবে তার নাম ও ঠিকানা। চিঠি চলিত ভাষাতেই লেখা উচিত। চিঠি কি চলিত ভাষাতেই লেখা উচিত। যেমন আমরা সচরাচর আমরা যে কথা যেভাবে বলি কি সেভাবেই লেখা উচিত, সাধু ভাষা না। যেমন আমি খাইতেছি, এভাবে না, আমি খাচ্ছি, চলিত ভাষায় লিখবো আমরা। এখন দেখো 2 নম্বর, এখানে কি ক আমরা কিন্তু পেলাম, ভালো, খ পেলাম। এ দুটো কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। ক দেখো, শাহিন কেন চিঠি লিখছিল? খ, শাহিন কাকে কাকে চিঠি লিখছিল? শাহিন বন্ধু শেখরকে কেন চিঠি লিখছিল? চিঠি লেখার ফলে শাহিন কি লাভ হয়েছিল? চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? এখানে কিন্তু আমাদের প্রশ্নটা এসেছে, চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে। এই যে এখানে কিন্তু আমরা মাত্রই পড়লাম। তারপর আমরা 3 নম্বরে চলে গেলাম। শূন্যস্থান পূরণ করি। চিঠির প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, পঞ্চম অংশ, ষষ্ঠ অংশ। আমরা কিন্তু এখানে কিন্তু ষষ্ঠ অংশ, মানে এখানে 6টা কি ভাগে আমরা পেয়েছি। তারপর 4 নঙে গেলাম, পত্র লিখি। দাদুর কাছে একটা ব্যক্তিগত চিঠি লিখি। পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলার জন্য চতুর্থ শ্রেণীর পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন। এইভাবে কি আমাদের পত্র মানে চিঠি লেখা কি অভ্যাস করতে হবে, জানতে হবে। তারপর 5 নম্বরে দেখো, দলিল মানে লিখবো, দেবে, করছে, দেখবে, আসবো, পড়ছি, লিখবো, করলেন, জানতে। এগুলো সবই চলিত ভাষায় ক্রিয়াপদ, যার দ্বারা কোনো কাজ করা বোঝায়। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। এর মধ্যে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি কি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।